কসবায় আইন কলেজে ছাত্রের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় উত্তপ্ত সারা রাজ্য। এই পরিস্থিতিতে কোচবিহার জেলার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়িতে এক ভয়াবহ ঘটনায় এক স্থানীয় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী ও তার স্ত্রীর বিরুদ্ধে। রবিবার 29 জুন বিকেলে ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। আক্রান্ত মহিলার অভিযোগ, কিছুদিন আগে তিনি প্রতিবেশী মজদুল হকের কাছে একটি সোনার আংটি বন্ধক রেখে 5,000 টাকা ধার নিয়েছিলেন, কিন্তু যখন আংটি ফেরত নিতে টাকা শোধ করতে যান তখন মজদুল অতিরিক্ত সুদের টাকা দাবি করেন। এ নিয়ে বচসা বাধে। রবিবার বিকেলে মজদুল ও তার স্ত্রী ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে বিবস্ত্র করে মারধর করে। পাশাপাশি ওই মহিলার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। আক্রান্ত মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয়রা মজদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। আচ্ছা, কি কারণে আপনাকে মারলো? আমার সোনার আংটি ওকে 5,000 টাকা বন্ধক রাখছে। হ্যাঁ, আচ্ছা, আক্রান্ত মহিলা কি বলছেন শুনবো। ওদের কাছে আমি একটা আংটি ছিলাম, সোনার আংটি, ওইটা নিতে গেছি। ওরা আমাকে বাড়িতে ডাইকে নিয়ে যায় মারছে। কোথায় মারছে ছেলেটা বলছে আমার স্বামীকেও মারছে, আমাকেও মারছে, আমার মেয়েটাকেও মারছে, গাবুর মেয়েটাকেও মারছে। আচ্ছা, কতদিন আগে আপনি এই সোনার আংটি যেটা এই 1 বছর হলো। মানে ও বলছে যে সুদ লাগবে না দিদি, আমার কাছে এমনি রাখো, যখন মন চাবে তখন আপনি নেবেন। আমার এখন টাকা জোগাড় হয়েছে, আমি নিতে গেছি, ওরা আমাকে দিবে না, আমরা বেচছি অন্য জায়গায়, আর আমি দিব না। আমাকে একটু 15,000 লাগবে, 20,000 টাকা লাগবে। আমি বলছি আমি দিতে পাবো না, আমি গরিব মানুষ, তুমি কোথার থেকে দিব? ওটা আমার মেয়ের আংটি, নিতে বলছি। সকাল থেকে আমার সাথে সেই ঝগড়া, ওই বউটা আর ওই ছেলেটা। ছেলেটার নাম কি? ছেলেটার নাম মজদুল হক। বাবার নাম? বাবার নামটা জানি না আমি অতটা। কি নাম বললেন একবার? মজদুল হক। মনসুর হক। মজদুল হক। আচ্ছা, কত টাকা নিয়েছিলেন? 5,000 টাকা নিয়েছিলেন। 5,000 টাকা। হ্যাঁ। আজকে ওনারা কি দুজনে মিলেই আপনাদের? হ্যাঁ, দুজনে মিলে আমাকে, মানে ওনাদের বাড়িতেই মারছে না? মহিলার স্বামী তিনি কি বলছেন শুনবো। আচ্ছা, কি কারণে আপনাকে মারলো? আমার সোনার আংটি ওকে 5,000 টাকা বন্ধক রাখছি। হ্যাঁ, ও কইতে কোনো সুদ লাগবে না। আচ্ছা, এখন কইতে 15,000 টাকা লাগবে। তাও এতদিন পরে কই দিয়েছে আমাকে। তারপরে আজকে কি হলো? আজকে কাল কইলেন সোনার আংটি দিতে, এই জন্য শুরু হয়ে গেল টাঙাটাঙি। কাল কিছুদিন সোনার আংটি দেবো, 15,000 টাকাতে তাই দেবো। আপনাদের ধরে মারলো? হ্যাঁ। আচ্ছা, কি কারণে আপনাকে মারলো? আমার সোনার আংটি ওকে 5,000 টাকা বন্ধক রাখছি। হ্যাঁ, ও কইতে কোনো সুদ লাগবে না। আচ্ছা, এখন কইতে 15,000 টাকা লাগবে। তাও এতদিন পরে কই দিয়েছে আমাকে। তারপরে আজকে কি হলো? আজকে কাল কইলেন সোনার আংটি দিতে, এই জন্য শুরু হয়ে গেল টাঙাটাঙি। কাল কিছুদিন সোনার আংটি দেবো, 15,000 টাকাতে তাই দেবো। আপনাদের ধরে মারলো? হ্যাঁ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ উৎপল পোদ্দার, দেখাবো। ল কলেজে ছাত্রী যখন রাজ্য এবং রাজনীতি দুটোই তোলপাড়, সেই সময় কিন্তু এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল কোচবিহার জেলায়। কোচবিহার জেলার দিনহাটায় চৌধুরীহাট এলাকায় এক দম্পতি কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই টাকার জন্য সে তার প্রতিবেশীর কাছে তার আংটি রেখে 5,000 টাকা ধার নেয়। টাকা জোগাড় হতেই সেই টাকা যখন সেই প্রতিবেশীকে দিতে চায়, যে টাকা সে ধার নিয়েছিল তার দ্বিগুণ টাকা দাবি করে বসে ওই প্রতিবেশী এবং দিতেও চায় না বন্ধক রাখা সেই আংটিটি। এরপরে কিন্তু বচসার সৃষ্টি হয় ওই দম্পতির সঙ্গে প্রতিবেশীর। দীর্ঘক্ষণ চলে বচসা এবং বচসার পরেই কিন্তু সেই দম্পতিকে বেধড়ক মারধর করে সেই প্রতিবেশী। শুধু তাই নয়, সেই দম্পতি মহিলাকে উলঙ্গ করে বিবস্ত্র করে মারধর করা হয় এবং এর পাশাপাশি তার চুল কেটে দেওয়া হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। চৌধুরীহাট এলাকায় এই ঘটনা ঘটায় পরে কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর শুরু করে এবং বাড়িটিকে ঘেরাও করে রাখে যাতে ওই প্রতিবেশী পালাতে না পারে এবং সেই দম্পতিকে সেই জায়গা থেকে উদ্ধার করে তাদেরকে ভর্তি করানো হয় কোচবিহার হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই দম্পতি। পুলিশ এই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে, কিন্তু পাওনা টাকা এখনো পর্যন্ত কিন্তু সে দিতে রাজি হয়নি বলে কিন্তু আমরা জানতে পেরেছি।
আংটির বদলে টাকা নেওয়া এবং সেই টাকা যখন ফেরত দিতে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে কিন্তু স্পষ্ট, এবং সেই কথাও কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে ওই প্রতিবেশী। কেন তাকে মারধর করা হলো এবং বিবস্ত্র করে মারধর করা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং সেই সময় প্রশাসনের একাধিকবার ফোন করা হলো, প্রশাসন ঠিক মতন বা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানি বলেও কিন্তু অভিযোগ উঠে এসেছে। সমস্ত ঘটনা তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু পুলিশি হেফাজতে রয়েছে সেই প্রতিবেশী। আচ্ছা কি কারণে আপনাকে কসবায় আইন কলেজে ছাত্রের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় উত্তপ্ত সারা রাজ্য। এই পরিস্থিতিতে কোচবিহার জেলায় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়িতে এক ভয়াবহ ঘটনায় এক স্থানীয় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী ও তার স্ত্রীর বিরুদ্ধে। রবিবার 29শে জুন বিকেলে ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। আক্রান্ত মহিলার অভিযোগ, কিছুদিন আগে তিনি প্রতিবেশী মজদুল হকের কাছে একটি সোনার আংটি বন্ধক রেখে 5,000 টাকা ধার নিয়েছিলেন, কিন্তু যখন আংটি ফেরত নিতে টাকা শোধ করতে যান তখন মজদুল অতিরিক্ত সুদের টাকা দাবি করেন। এ নিয়ে বচসা বাঁধে। রবিবার বিকেলে মজদুল ও তার স্ত্রী ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে বিবস্ত্র করে মারধর করে। পাশাপাশি ওই মহিলার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। আক্রান্ত মহিলা সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয়রা মজদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। আক্রান্ত মহিলা কি বলেছেন শুনবো। ঘটনা, ওদের কাছে আমি একটা আংটি ছিলাম, সোনার আংটি, ওইটা নিতে গেছি। ওরা আমাকে বাড়িতে ডাইকে নিয়ে যায় মারছে, অবস্থায় মারছে ছেলেটা বলতো আমার স্বামীকেও মারছে, আমাকেও মারছে, আমার মেয়েটাকেও মারছে, গাবুর মেয়েটাকেও মারছে। আচ্ছা, কতদিন আগে আপনি এই সোনার আংটি যেটা এনেছেন? এই 1 বছর হলো। মানে ও বলছে যে সুদ লাগবে না দিদি, আমার কাছে এমনি রাখো, যখন মন চাবে তখন আপনি নেবেন। আমার এখন টাকা জোগাড় হয়েছে, আমি নিতে গেছি, ওরা আমাকে দিবে না, আমরা বেচছি অন্য জায়গায়, আর আমি দিব না, আমাকে একটু 15,000 লাগবে, 20,000 টাকা লাগবে। আমি বলছি আমি দিতে পাবো না, আমি গরিব মানুষ, তুমি কোথার থেকে দিব? ওটা আমার মেয়ের আংটি, নিতে বলছি। সকাল থেকে আমার সাথে সেই ঝগড়া, ওই বউটা আর ওই ছেলেটা। কে ছেলেটার নাম কি? ছেলেটার নাম মজদুল হক। বাবার নাম? বাবার নামটা জানি না আমি অতটা। কি নাম বললেন একবার? মজদুল হক। মনসুর হক। মজদুল হক। আচ্ছা, কত টাকা নিয়েছিলেন? 5,000 টাকা নিয়েছিলেন। 5,000 টাকা। হ্যাঁ। আজকে ওনারা কি দুজনে মিলেই আপনাদের? হ্যাঁ, দুজনে মিলে আমাকে, মানে ওনাদের বাড়িতেই মারছে না? ওনাদের বাড়ির ভিতরে ডাইকে নিয়ে যাওয়া হয়েছে, টানি শেষরি নিয়ে যায়। আচ্ছা কি কারণে আপনাকে মারলো? আমার সোনার আংটি ওকে 5,000 টাকা বন্ধক রাখছি। হ্যাঁ, ও কইতে কোনো সুদ লাগবে না। আচ্ছা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।